আমি না একটা জিনিস কিছুতেই বুঝি না। কি? একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে? কি যে বলো না তুমি। আমি সত্যি কথা বলতেছি, বুঝছো না? ওদের এখনো শেষ হয়নি। বিউটিফুল। এই! আচ্ছা কি বাবুরা, সমস্যা এখন শেষ হয় নাই? আমার তো কোনো সমস্যা নেই, আমার তো সবসময় শেষ। শুরু হলো কবে? আচ্ছা বাবুরা, আমি এখন একটা মিটিং আছে। বাবুরা মানে? আরে এটা মিস্টেক, হ্যাঁ মিস্টেক, হ্যাঁ। আচ্ছা আমি এখন রাখি, পরে কথা হচ্ছে, হ্যাঁ? ওকে বাই। ওকে ওকে। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। পানি খাই একটু, পানি খা। কথা বললে শুধু গলা চেষ্টা হয়েছে। শান্তি মতো কথা বলতে দিন। কবে তো তোকে বলছিলে ট্যুরে প্ল্যান করতে, কোনো ট্যুরে প্ল্যান করতে পারছো? হ্যাঁ, কবে আসছি আমি দেশে? যাই হোক, এবারে ট্যুর লাগবে, কোথায় যাওয়া যাবো? আমি একটা জায়গা পেয়েছি, কইলে তোরা যাবি, আমি জানি শিওর। ওই বান্দরবনে কলা গাছ আছে, বান্দর? বই দিয়া কলা খামু। আমার কি বান্দর লাগাইছে? বান্দর আছে। কক্সবাজার। তুমি তো শুধু এক পানি নিয়ে, পানি আর মেয়ে, আর শুধু বুঝো তুমি এটা ছাড়া। চল না, ঠান্ডা একটা জায়গায় যাই। চায়ের দেশ, সিলেটে। সিলেট? হ্যাঁ। হেভি রিজার্ভ দেখছি, পাহাড়ের একদম কোনায়, মনে হবে পড়ে যাই। কিন্তু ঝামেলা আছে বাবা। যেহেতু চা বাগান আছে, চা বাগানে গেলে যোগ পায়ের মধ্যে উঠে সব রক্ত চুষে খায় পারবে। আরে চা বাগানে যাবো না, তোমার দুজনে যদি ঘুরবো ম্যান। চা ফুলাম আছে, কত সুন্দর সুন্দর জায়গা আছে, লালাখাল আছে। নাইস আইডিয়া। তাহলে যাওয়া যায়। যাবো? লক লক। একটা বিষয়, কি? এই তিনজন ছেলে মিলে গেলে কেমন জানি ড্রাই ড্রাই লাগে। একটা মেয়ে দেখ, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। এক তুড়ি, একটা কল, 1000টা ম্যাচ সাজাবো, কোনো ব্যাপার আমার জন্য? বল। তুলে দিলি হয়ে যাবে তোমার। তুড়ি মানে আইডিয়াই নেই তোর। মামা তুমি একটা ম্যানেজ করো, তাইলেই চলবে। এত লাগবে। ক কিছু কি করবো? তোর যদি সাহস থাকে তাহলে একটা এনে দেয়। তুই আইডিয়াই নেই তোর। হ্যাঁ, এইটা 12 বছর আগের পানি রে। এটা মাকড়সা আছে, দেখ দেখ, তো বল মাকড়সা। তোর কমই না আমারে। আয়। বলো, কি এমন জরুরি কথা বলার জন্য ডেকেছো? তুমি কি জাদু টাদু জানো? মানে? তোমার উপর যে কি পরিমাণ মেজাজ খারাপ ছিল জানো? এই রোদের মধ্যে দাঁড়ায় আছি কতক্ষণ, কিন্তু তোমার হাসিটা দেখার পরে না পুরো রাগটাই পানি হয়ে গেল। আচ্ছা, তুমি আবার রাগও জানো? মানে তোমার আবার মেজাজও খারাপ হয়? আমার উপর একটু রাগ করতে দেখি কেমন লাগে। সম্ভব না তো, তোমার সাথে কি রাগ করা যায়? হ্যাঁ। জি জনাব, বুঝতে পেরেছি। এখন কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে এখানে ডেকেছে? আপনি কাইন্ডলি একটু বলবেন প্লিজ? আমার যেতে হবে, একটু তাড়াহুড়ো আছে। যেতে হবে মানে? এখনই তো আসলা, এখনই চলে যাবা? বলো না প্লিজ, আমার তো একটু তাড়াহুড়ো আছে, আমার যেতে আচ্ছা শোনো হবে। শোনো শোনো শোনো, আমরা ট্যুরে যাচ্ছি, আমরা সিলেট যাচ্ছি, তুমি আমার সাথে যাচ্ছ। আমরা মানে? মানে আমার সাথে? মানে মানেটা কি? তোমার মানে ভেরি সিম্পল, আমরা সিলেট যাচ্ছি একসাথে, তুমি আর আমি। তোমার কি মাথা ঠিক আছে? মানে আমি তোমার সাথে সিলেট যাব? মানে কি বলছো এগুলার? প্রবলেম কি? তুমি আমার সাথে সিলেট বাবু, এটা কোনো কথা? আমি সব প্ল্যান করছি, কনফার্ম করছি, টিকিট এভরিথিং বুকড। না 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 না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার ফ্যামিলিকে চিনো না, আমাকে যেতে দিবে ওরা? এগুলো কি বলছো তুমি? আচ্ছা আমি তো সবই চিনি, তোমার বাসা সবাইকে চিনি, তুমি তুমি পারো তো, তুমি একটু ম্যানেজ করো বাসায়। তুমি চুপ করো, এটা কোনোভাবেই সম্ভব না। এই সমস্ত আজাইরা কথাবার্তা বললো না। আমি যাই, আমার আমার যেতে হবে তার। মানে কি বাবু শোনো, বাই।
হ্যালো, কেমন আছো বাবু? তোমাকে বলছি না আমাকে বাবু বাবু বলবা না। আমি কি তোমার জিএফ লাগি? অবশ্যই তুমি আমার জিএফ। মানে? আচ্ছা, জিএফ বোঝো না? জিএফ মানে গুড ফ্রেন্ড, আমি সংক্ষেপে জিএফ বলি। জি না, জিএফ মানে গুড ফ্রেন্ড না, জিএফ মানে গার্লফ্রেন্ড। আরে আরে যে যেটা মনে করে, শোনো বাদ দাও। আমরা দুজনে সিলেট যাবো। কি সিলেট যাব মানে? ঠিক বুঝলাম না। হ্যাঁ, তুমি আর আমি সিলেট যাচ্ছি। আমি সব কনফার্ম করে ফেলছি, ওকে ফাইনাল। তোমার কি মাথা ঠিক আছে? আমি সিলেট যাব কেন? আহা, বুঝতে পারছো না? আমি, তুমি, চা বাগান, আমরা সবাই মিলে সিলেট যাব। কি মজা হবে, একটু ফিল করো বাবু। তো যত সব পাগল ছাগল। হ্যালো, রিটার্নে ফোন দিছিলি? কতবারই ফোন দিয়েছিলাম। আমার মনে হয় অর্পর বাপের মতন ও লাইনের বিজনেস শুরু করছে। আলারে যতবারই আমি কল দিই ও লাইন কেটে দেয়। আর ধর বেটা, মেয়ে ম্যানেজ নাকি এটা বল। আমার মনে হয় কি মনে হয়? মনে হয় আমার বাড়ির সামনে বান্ধবীরা লাইন ধরে দাঁড়ায় আছে। এই বেটা, তুই মারছিলি তুই? আরে বেটা, অর্পণ আছে না, ওকে বললেই তো রাজি হয়ে যাবো। কিন্তু আমি বলতে পারি নাই, তাই না বন্ধু? আরে আমি বলছি বেটা, রাজি তো, কিন্তু সবই হয়ে গেছিল, কিন্তু মাঝখানে একটা ঝামেলা হয়ে গেছে, তাই না বন্ধু? আরে কেন বাবা ঢুকাতেছ তুই? আরে বেটা, তুইও তো রচনা বাদ দিয়ে সামারিতে আয়। কনফার্ম হয়েছে কেউ? না রে বন্ধু, হয় না রে। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে না মইরা গেছে নাকি হসপিটালে প্রেসার বলে পড়ে আছে। ওই বড় ভাবল লইছিলি গা, তুই না কইছিলি এক তুনি মারলি 10টা মেয়ে পাবো, এখন তো তুই 4টা 5টা 10টা তুনি মারা লাগছো, একটা মেয়ে আনতে পারছ তাই? আরে জয়, যেতিস না, আমাদের লিটনে রাঙ্গুলি একটু ব্যথা পাইছে। ব্যথা না পাইলে এতক্ষণে তুরি মাইরা মাইরা এনে মায়াতে ভরা দিত, মায়ের সাগরে থাকতি তুই। আমি তো ম্যানেজ করছিলাম, কিন্তু আমার মনে হয় আর রাখতো, আমার মনে হয় কিন্তু হয়েছে তো গো, বহুত দেখছি। কালকে সিলেট যাচ্ছি, গাড়ি রেডি থাকবে, দুইজন দয়া করে চলে এসো, তাইলেই হবে। আর কিচ্ছু ম্যানেজ করতে হবে না আপনাদের। কন্টেন্ট দিস। আরে ওর বাকি অবস্থা, কেমন আছো তুমি? জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালোই থাকি। তুমি যদি আমার ভাইয়া না ডাকো তাহলে আরো বেশি ভালো থাকি। আচ্ছা তোমার সমস্যাটা কি অর্প বলো তো? মানলাম তোমার আব্বার ইন্টারনেটের বিজনেস আছে, তোমরা সংযোগ দাও, ইন্টারনেটের লাইন দাও, আমিও তো তোমার সংযোগ দিই, তাই না? আমি যখনই তোমার বারবার ফোন দিই তুমি কেন লাইনটা কেটে দাও? ঠিক আছে আমি বুঝছি তুমি বিরক্ত হও, এটা তো ফোন ধরেও বলতে পারো যে আমি একটু বিরক্ত হচ্ছি, আমাকে একটু পরে কল দিন। আমি পরে কল দিতাম, সমস্যা নাই তো, একটু খবর নিতে হয় না আমার? আসলে ভাইয়া আমার পরীক্ষা চলছে তো, পড়াশোনা নিয়ে আমি খুব ব্যস্ত। খালি পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকলে হইব, আমার নিয়ে একটু ব্যস্ত থাকতে হইব না? আর পরীক্ষা কেমন হইতেছে তোমার? জি ভাইয়া ভালো। যাক, ভালো হইলেই ভালো। মাঝে মাঝে একটু ফোন টোন দিও, ধরো আমার সাথে তোমার কথা বললে আমারও তোমার ভালো লাগবে, আমার তোমারও ভালো লাগবে। এই ভালো লাগা লাগের থেকে একটা ভালোবাসা তৈরি হবে, তাই না? জি আচ্ছা ভাইয়া, আমার অনেক তাড়া আছে ভাইয়া, এখন আমি আসি, আবার পরে কথা হবে। তোমার তো আমার লগে দেখা করলেই তারা থাকে। যাই হোক, তারা যখন আসছে তাহলে যাও, ভালো থাকো। ওকে ভাইয়া, আসছি। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। বাই বাই। চিনলা না অর্পা, চিনলা না, খালি মানিক রে চিনলা, এই রতন রে চিনলা না। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? এই যে গিটারটা আছে না, এইটাই না জমাই ফেলবো পুরো, বুঝছো মামা? তোর গিটার সবসময় জমায়, তুই বাসাও গিটার বাজাস, বাইরেও গিটারই বাজাস। কিরে, তোর হাতের ব্যথা গেছে? তুরি মার না। মামা দেখ, মজা লেস না, হয়ে গেছে, বিশ্বাস কর। একদম ঠিক হয়ে গেছিল, মনে কর গাড়ি 99% ওকে, জাস্ট ব্রেকে একটু সমস্যা 1%।
গিরে ঢুকা। Hello, হাই, Mimi. আমি জয়। Mimi. হচ্ছে মিমি Nice to meet you. আমাদের ফ্রেন্ড আমাদের সঙ্গে আমাদের ট্যুরে যাচ্ছে। জোশ মামা থেকে তৈরি মারসাস কাজে দিয়ে দিছে। তো মিমি ব্যাগগুলো একটু ঘুরে এই ব্যাগ ঢুকা। তোর এটা ধর। কে লাগে এটা দাম গিটার বাজে না। আর ওরে দাঁড় ওরে ঢুকে দিতেন ঢুকা। হ্যাঁ দে। হপ বেরো। এই কি রে গাড়ি বন্ধ করলি কেন? গাড়ি কি ইচ্ছা বন্ধ করছি? গাড়ি দিলে কেরা বন্ধ করছে? আরে গাড়ি গাড়ি কি আমি চালাইতেছি যে আমি বন্ধ করছি? এই স্টার্ট দে। স্টার্ট দিতে পারলে আমি কেন স্টার্ট দিব না? স্টার্ট হচ্ছে না, দেখ। আচ্ছা দেখ তো কি হয়েছে চেক কর। কি হয়েছে? গাড়ি এরকম থামায় রাখছো কেন? ধরেন আমার মনে থাকে ভাই এই দে আমার দে কি হয়েছে? গাড়ি চালাতে এনে গ্যারেজ পাবি কই তুই? এই কি রে? গাড়ি বলে গ্যারেজে নেওয়ার লাগবো। গেছে। আচ্ছা দাও দেখতেছি। হ্যালো ভাই গ্যারেজে আছে আশেপাশে? হ্যাঁ ওদিক ওদিক আছে। এদিকে ওদিক আছে ঠেলা লাগবো। হ্যাঁ, আমি ঠেলা গাড়ি লাগবে। মনে ঢালতে পারবো না। গাড়ি ঠেলো। আরে গাড়ি ঠেল। এই বাবা এই যে গা। এই মামা কে আছো? সব ঠিকঠাক না? এই ম্যাম 7,000 টাকা কেমন হয় বিল এটা? 10 মিনিটে আপনার 7,000 টাকা বিল হয়ে যায়। আচ্ছা হয়েছে রে ভাই, কাজটা তো হয়েছে। এই মেয়ে এই কার্ড লইলে লন নাহলে আমরা গাড়ির টাকা দিব না। যান। দিচ্ছি, আমি উঠে দিচ্ছি। আমার তো 1,000 টাকা আছে এর বেশি নাকি? দে 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 এদিক দে। আমি 2000 দিতেছি। হইলো না তো। বিল আইছে 7,000 তুমি 2,000 দিয়ে মিলাই দিয়ে দিলা। তো আমি কি করবো? থাকা লাগবে তো। আচ্ছা তোমার কম রাখা যায় না? ঠিক কাম থ্যাংক ইউ আপু। আমি আজকে ম্যাডামের লেগে টাকাটা পাইলাম না তোমার 3,000 টাকা দিয়ে বিদায় করতাম। যা। কি কাম যে করছো এটা বুঝাই যায়। এই ওটা ওটা স্টার্ট দে মামা।
প্লিজ, Thank অনেক you. দেরি হয়ে গেছে। মামা আমার ক্ষুধা লাগছে, চল খাই কিছু। আরে সামনে একটা ভালো খাবারের রেস্টুরেন্ট আছে, চল। আরে আমি চিনবো না, আজব তো। ওট 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 ওট। ইটস ওকে, আমি ঠিক আছে, আমার এমন কোনো খিদা পাই না। তোর এখনো শেষ হয় নাই? এবারে খাওয়া কি শেষ হয় নাই? খাইতে হবে। জীবনে বাদ চলে প্রচুর মানে খাইতে হবে। কি মানুষ? তোর মতন কি তাহলে অমানুষ? ডেবিটা দেন। থাক না, বেচারাকে খেতে দাও। খাও, খাও। আমার খাওয়ানো তোর সহ্য হয় না। তোরকে আমি কইছি যে তুই গিটার বাজানো বন্ধ কর, তোরই সহ্য হয় না। খাদ্য। নাও, এটাও নাও। মানে ও, আমি দিচ্ছি। হ্যাঁ, রাখো রাখো প্লিজ 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 প্লিজ। হ্যাঁ ঠিক। এই তুই খেতে থাক। এখানে আশপাশে এটিএম বুথ কোথায় আছে বলতে পারেন? সামনে যায় হাতের বামে, মানে সোজা গেলে পরে একটা এটিএম আছে স্যার। আচ্ছা ঠিক আছে, বিলটা এখানে থাক। হ্যাঁ, ও খেতে তো খেতে থাক, আমি ক্যাশ টাকা নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। তুই মজা করে খা, হ্যাঁ। হ্যাঁ, আই চলো, আমরা নিয়ে আসি, উঠে নিয়ে আসি। খেতে থাক। আপনার আর কি আছে খাওয়ানোর? ভাই আজকে দিব। তোর আগেই কইছিলাম বেটা গাড়িটা আমি চালাই। তোর মতন গাড়ি যদি ড্রাইভার চালায় তাহলে তো রাত হইবই সিলেট আইতে। তুই চালালে তো বোর হয়ে যেত বেটা। ওরে বেটা তোর মতন ড্রাইভার নাকি? আর বেটা। আমি আইলে দেখতাম যে বেলেটটা কি মিস চা করতাম। খাবি ওটা বল। আমি দুধ বেশি চা খাবো। কত? তুই কি খাবা? রং চা। সিলেটের রং চা কিন্তু বেস্ট। ও আমার আম্মাও কইছিল আমরা সিলেট আইয়া পড়ছি না, এটা তো আমি বুঝি না, আমিও রং চা খাবো। আমার 4টা রং চা। ও তো চা দি রেডি। এই মামা আমারও দিস। 4টাই তো বলছি। চল। মামা তুমি কি রেডি না? আমার গ্যাস চলে দাও। ও, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যালো আচ্ছা পরে সমস্যা কেন বললাম না তোকে? কি হলো এটা? আমি কেমনে কম কি হলো? তো তুমি ফোনটা দাও। আফি ম্যাঙ্গো তাক লাগানো অফার 250 মিলি আফি ম্যাঙ্গো 20 টাকা এবং 1 লিটার আফি ম্যাঙ্গো এখন 65 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য। হালার পালা কি মাইন্সের বাচ্চা? ওর আমি ফোন দিতেছি, ও ফোনটা বারবার কেটে দিতেছি। ওর বাপ তো ভালো মানুষ, ও এমন মানুষ হয়েছে কেমনে? আপনার নাম্বারটি ব্যস্ত আছে, ওর ব্যস্ততা আমি ছুটাইতেছি। ওরা আমি পালই, ও
ওরে সিলেটের চা বাগানের চোরের লগে আমি ওর বিয়া দেবো। এই তুই আসিস কে? তোর চা ভালো হয় না, পিঠা পাচ্ছ পিঠা। আমরা এখন কি করবো? I don't know. এদিকে এসো। মোবাইলটা দাও তাড়াতাড়ি, ও ডায়াল কর প্রথমে। হ্যাঁ প্রথমে, হ্যাঁ দাও, আমার কানে দাও, কানে কানে কানে, আমার কানে দাও। আমার লিটন কল দিছে। ওই কই তুই ফাইটার শুরু করছস? দোস্ত আমার আটকে রাখছে, দোস্ত বাচ্চা, দোস্ত আমার এখানে বাঁচায় নিয়ে যা। তোর আটকে রাখছে মানে ফাইটার করছ, তুই কই তুই? দোস্ত আটকায় রাখছে দোস্ত, দোস্ত লাইফ রিস্ক, দোস্ত বাঁচায় নিয়ে যা প্লিজ আমাকে। আরে উদ্ধার করো, তুই কই আছিস এটা তো বলবি, কি হইছে? দোস্ত আমি কিচ্ছু জানি না দোস্ত, আমি আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যা। আয়শাকে বললো, মনে আয়শা বললো। দোস্ত রাখি রাখি রাখি। হ্যালো, তোর কত বড় বুকর ফাটা, আমার এলাকা তাইয়া আমার বোনকে তুই ডিস্টার্ব করস? হ্যাঁ, তুই চুপ থাক, তোরে আমি দেখি বিষয়টা। আমার এলাকা তাই কেমনটা লাগে দাঁড়ায় থাকতে, ভালো লাগতেছে। আমার লিটন কল দিছে। হ্যাঁ লিটন কই তুই? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিটন কই, আপনি কি বলছেন? ভাইয়া আমি নিশু বলছি। আসলে ভাইয়া আমি ইমার্জেন্সি একটা কাজে ঢাকা থেকে সিলেটে এসেছি, তো লিটন আমাকে হঠাৎ করে দেখেও আমার পিছু পিছু আমাদের বাড়িতে চলে আসে, আর সেটা দেখে আমার ভাইয়া কাজ করে আসে। ভাইয়া আপনি একটু তাড়াতাড়ি আসুন। আচ্ছা আপু, তুমি লোকেশনটা পাঠাও, আমরা এখন রওনা দিচ্ছি। ওকে ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে ফোনে টেক্সট করে দিচ্ছি, আপনারা একটু তাড়াতাড়ি আসেন প্লিজ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। মামা আসলে কট খাইছে মামা। আমি তো আরে কইতাছি ভাই, ও কোট খাই নাই, ও গাড়ি বেচে নেশা করতেছে। আরে বেটা কট খাইছে, লোকেশন পাঠাচ্ছি। কি হয়েছে বলবা তো? আরে কই থেকে? ওকে ও কার্পিক, তুমি আসো আসো বুঝছি। আসো আসো আসো। আপু আমার কই থেকে আইছে? তুই কতদিন পরে তোকে দেখলাম। নিশু কে তাই? আপু তুমি তো আমাকে ভুলেই গেছো একদম। আমি তোকে ভুলে যেতে পারি বলতো? কে তাই? আমার বড় ভাইয়া। ও আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাইয়া উনি হচ্ছে মিলি আপু, আমার ভার্সিটির বড় আপু। ভাইয়া জানো আপু আমাকে কত আদর করতো আমি যখন ভার্সিটিতে পড়তাম। ও আচ্ছা আচ্ছা, নিশু আপনার কথা অনেক কইছে কিন্তু। জি আমিও কিন্তু আপনার কথা শুনছি ভাইয়া, অনেক প্রশংসা করে আপনার নামে। চেনা চেনা লাগে, ভালোবাসতো। হ্যাঁ, লিটন নাম? আপা কিটা তারা চিনুননি? আরে হ্যাঁ, ওকে চেনেন না? ও আমাদের পুলিশের আইজি সাহেবের ছেলে। সত্যি ছিল ওনাকে? হ্যাঁ চিনিস না? সত্যি শোন না, আমি শুনছি ওনাদের মাথায় সমস্যা আছে কি, হ্যাঁ শীতকালে বেড়ে যায়, গাড়ি নিয়ে মেয়েদের পিছনে ছুটে, কুড়ি নেওয়ার সময় দাও বটি নিয়ে ছেলেদের পিছনে ছুটে। আসলে হইছে কি বড় ভাই জানেন, ও যখন জন্ম হয়েছিল ডাক্তারও ভুলে ওর একটা রক সিস্টেমে কেটে দিছিল। এরপরে তো বড় হওয়ার পরে যখনই মুক্তি পায় তখনই কই যে গাড়ি হারায় যায়। আরে আমি তো এগুলো দেখুন, আমারও আমি মনে করছি যে আমার বোনকে ডিস্টার্ব করছে, আমি এর লাগি বান্ধিয়া তুইছি, আর একটু পাগল। আমি তো ভুল করছি। ওই এখন কুলিয়া দেবে এটা, বুঝতে ভুল এই যা। আমি তো বুঝছি না, ডেঞ্জারাস পাগল। আমি তো বুঝছি না ভাই। টাকা শুনলে আপনি ধরে লয়ে যাবো। না না ভাইয়া, কোনো অসুবিধা না। আইজির পোলা বেদিন করো তুমি। ভাই এই পেটটা গলে চল। আচ্ছা আসি, হ্যাঁ ওকে, খোদা হাফেজ।
ঝামেলা হলে ফোন দেন। বাজা দেবে কি কেউ জীবনের উষ্ণতা সত্য আশা পারো প্রেমিকার ভালোবাসা দেবে কি কেউ জীবনে ভালোবাসার আগে শুয়ে আসার আগে নিজেকে নিও বাঁচিয়ে তোমার জন্য নিচ্ছে তারার একটুখানি আলো ভোরে রং রাতে মিশে কালো আপনার টাকা মাইয়ার দিকে টাকা দেখা মাইয়ার দিকে টাকা কি আছে শোন না আচ্ছা আসছি আসছি ও একটা একটু বসো না আচ্ছা একটু বসো আমিও একটা আসতেছি। সত্যি করে বলতো মেয়েটাকে কোত্থেকে আনছিস কোত্থেকে আনছিস মানে কি আরে বল না এটাকে ডিটেল বল মামা কেমনে লিঙ্কটা পাইলি? তুই তো বিদেশ থেকে আইছিস, তোর তো লিঙ্ক পাওয়ার কথা না। ওটা এসকোর্ট মানে হ্যাঁ ভাড়া করে আনা হয়েছে বাট অ্যাজ এ ফ্রেন্ড এটা আবার কি ধরনের কথা কইলি? অ্যাজ এ ফ্রেন্ড তোর বেশি বেশি বুঝিস না তুই কি পাগল হয়ে গেছে নাকি শিট ম্যান সরি আজকে অনেক ধকল গেল সরি হ্যাঁ ওই টায়ার লাগছে নিশ্চয়ই না সারাদিন জার্নি করার পর তো টায়ার তো লাগতেছে। তাহলে তখন করছে তো টায়ার্ড লাগতেছে, তাহলে যা রুমে গিয়ে রেস্ট লো। হ্যাঁ যা তোরা সেটাই আমরা রুমে যাবো মানে তখন টায়ার্ড লাগতেছে না, রেস্ট তো তোরাই লইবি, আমরা লম নাকি? আমগো তো এখন টায়ার্ড লাগে নাই, আমগো টায়ার্ড লাগলে আমরা তখন আইতেছি। ইনি আমাদের ফ্রেন্ড হিসেবে আমাদের সঙ্গে আসে অ্যান্ড ও ফ্রেন্ড হিসেবেই মর্যাদা পাবে, ফ্রেন্ড হিসেবেই ছিল। তো এর চেয়ে বেশি কোনো কিছু তোরা কেন এক্সপেক্ট করতেছিস বা কোনো কিছু ইঙ্গিত দিচ্ছিস সেটা ভালো লাগছে না শুনতে। ও রুমেই একলা ওরে ছোটো ছোটো রুমে সরি আসলে ওরা জানতো না, জানার পর ওইরকম আচরণ করবে আমি বুঝিনি। রিয়েলি সরি। চলুন আমি আপনাকে আপনার রুম থাকি।
জায়গাটা খুব সুন্দর, তাই না? চমৎকার একটা জায়গা। দিনের বেলা খুব বেশি সুন্দর লাগবে। তোমার মনের সৌন্দর্যের কাছে এরকম হাজারো সৌন্দর্য ম্লান হয়ে যাবে। কি হলো? না, আসলে অনেক সুন্দর জায়গা। আসলে সৌন্দর্য কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। মানে মনের সৌন্দর্যটা হলো গিয়ে আসল সৌন্দর্য। কিন্তু কেউ কি আর এই মনের সৌন্দর্যতা দেখে? সবাই তো রূপের সৌন্দর্যতা পিছনেই ছোটে। হ্যাঁ, কিন্তু সেটা ভুল। রূপের সৌন্দর্য হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, চেঞ্জিং। মনের সৌন্দর্য হচ্ছে গিয়ে আসল সৌন্দর্য, সবসময় আনচেঞ্জেবল। আমি তোমার মনের সৌন্দর্যের পরিধি মাপতে গিয়ে তোমার মনের গহীনে পথ হারিয়ে দিক বেদিক ঘুরছি। আমাকে একটু পথ দেখাবে? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। সৌন্দর্য তো উপভোগ করছিলাম, মাঝে মাঝে নীরবতাতেও অনেক সৌন্দর্যতা লুকিয়ে থাকে। বাহ, খুব চমৎকার একটা কথা বলছো। বন্ধু, তোমার মনটা আসলে অনেক সুন্দর। তুমি খুব চমৎকার একটা বন্ধু, খুব ভালো একটা মানুষ। খুব ইচ্ছে করছে তোমার বুকে মুখ লুকিয়ে কান্না করতে। কোনো কারণে কি তোমার মনটা খারাপ? একদম না। তুমি চলো উঠেছে। হাতটা ধরে আর কিছুক্ষণ দাঁড়াই না। আমার জীবনে এই মুহূর্তটা হয়তো আর কোনোদিনই ফিরে পাবো না। প্লিজ, তোমার বুকে একটু মুখ লুকাই। ওকে, তাহলে চলো তোমার রুমের দিকে আগে দিই। মামা, টাকা দিয়ে আনছিস না, একটু এনজয় কর প্লিজ। হ মামা, যা এনজয় কর। চার্জ তো শেষ হয়ে গেছে, একটু চার্জ কর। মামা তুই যাবি না? তুই না গেলে আমরা যাই। হেই! কি করছিস? আচ্ছা ও আগে যাইব। আমি যাই, আমি যাই। তোদের কথা শেষ হচ্ছে? ও এখানে আসে কি হিসেবে? আমাদের বন্ধু হিসেবে। ওইখান থেকে যাবেও আমাদের বন্ধু হিসেবে মর্যাদা নিয়ে। এটা নিয়ে প্লিজ আমরা ফার্দার আর কোনো ডিসকাশনে না যাই। প্লিজ মামা, প্লিজ। এটা নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না, প্লিজ। এনাফ, কথা কইতেছিস কেন? এনাফ। হাজার বিষয় নিয়ে কথা বল। যা, সর বড়। দুর্গন্ধ। তো সারা রাত কি করবো? তুই সর, যা। যা। তো ম্যাডাম, কি অবস্থা? ঘুমাইছ ঠিকঠাক? সত্যি বলছি, তোমার জন্য একটুও ঘুমাতে পারিনি। এমন মানুষ সত্যিই আছে। তোমার কি মন খারাপ? কিছু বলছো না যে? কিছু বলছো না, না? ঠিক আছে, সব ঠিক আছে, মানে ঘুম টুম ঠিক আছে। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট ট্যুর? সত্যি কথা বলবো, খুব ভালো লেগেছে। রিয়েলি? থ্যাংক ইউ। সো কালকে সকালে আমরা রওনা দিয়ে যাচ্ছি। আর কয়েকটা দিন থাকি না, তোমাকে তো আমার অনেক কিছু বলার আছে। মানে আসলে আমাদের এখান থেকে একটা আত্মীয় বাসায় যেতে হবে। সবার সঙ্গে মুখ করতে যাচ্ছি, ঠিক আছে তো? এভাবে তাড়িয়ে দিচ্ছ? কিছু বলছো না তো? চুপ যে, এনিথিং রং? ঠিক আছে তাহলে। সো কালকে তুই সব গুছিয়ে রেখো ঠিকঠাক মতো। ওকে, ঠিক আছে, গুড নাইট।
আফি ম্যাঙ্গো তাক লাগানো অফার 250 মিলি আফি ম্যাঙ্গো 20 টাকা এবং 1 লিটার আফি ম্যাঙ্গো এখন 65 টাকা। এই অফার সীমিত সময়ের জন্য। যাক, ভালো একটা সময় কাটবে। তোমাদেরকে আমি থ্যাংক ইউ বলতে চাচ্ছিলাম। ইনফ্যাক্ট আমার সবচেয়ে বেস্ট ট্রিপ ছিল এটা, অলওয়েজ মনে থাকবে। বেস্ট তো হবেই, আমাদের মতন বন্ধু থাকলে বেস্ট না হয়ে যাইব না রে? আমাদের তো কিছুই রইল না। তুমি যা আছিস সেখানে তার চেয়ে বেশি আছে। থ্যাংক ইউ, তোমরা আসলে অনেক ভালো। দিয়ে যেতে পারলে দুনিয়ার সবাই ভালো। ওই তুই এমন উল্টা পাল্টা কথা কসকে? ওকে বাই। ঠিক আছে, থ্যাংক ইউ। যাও তাহলে, ওকে, সাবধানে যেও। ভালো থেকো। তুমি অনেক ভালো থেকো। আসি। একটাবার তোমাকে জড়িয়ে ধরি প্লিজ। বলছিলাম না এইসব মেয়েদের সবই খারাপ। হ্যাঁ তুই তো একদম ফেরেস্তা। ফেরেস্তা ও কি হয়েছে? ও যদি একটু ভালো হইতো তাহলে কি কইতো, থাক টাকাটা নিব না, আমি তো কিছুই করলাম না। তোর কিছু করা লাগবে না, কাজ করতে আইছে না, আর তুই কিছু করস নাই শেষ, কিন্তু ওর তো টাকা দিতেই হবে। কিন্তু এটা সত্য, তোর মাইয়া গিয়া ভুলে যাবি। যাই হোক, এটা ভালো আছে। ভালো হয়েছে, ভালো থাকলে টাকাটা নিত না, কি বলতো, না নিব না নিব না। কি রে, তুই না এই খামটাই মারে দিছিস নাকি মায়ের অন্য খাম দিয়ে ওরা বুঝুম বাজুম বুঝাই দিছিস? আমি এটা দিচ্ছিলাম। ভালো হয়েছে থাক টাকাটা নেলে টাকা তো নেই। পুরা টাকা হয়ে গেল। হ্যালো। হ্যালো, তোমার বাস কি ছেড়ে দিয়েছে? না, গাড়ি এখনো ছাড়েনি, একটু পরে ছাড়বে। তো ঠিক আছে, তাহলে ভালো। তুমি টাকাটা ভুলে ফেলে গেছো, আমরা আবার ঘুরে আসছি তোমার কাছে। আমি ভুল করে টাকাটা রেখে আসিনি,
আমি ইচ্ছা করে রেখে এসেছি। ভুল করে ফেলে যাওনি মানে? দেখো, সারা জীবন মানুষ আমাকে শুধু পণ্যের মতন ব্যবহারই করে আসছে, কিন্তু জীবনে প্রথমবার নিজেকে মানুষ ভাবতে পেরেছি। তোমরা আমাকে যে ভালোবাসার যে সম্মান দিয়েছো, এটা আমার নতুন করে জীবন শুরু করার একটা চান্স। ধরে নাও এই ট্যুরটা আমার জীবনে নতুন একটা চান্স ছিল, নতুন করে জীবন শুরু করার, সুন্দর করে জীবনটা সাজানোর। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার চোখ খুলে দিয়েছো। ভালোবাসার প্রতিদান শুধুমাত্র ভালোবাসা দিয়েই হয়। সেই জন্য আমি টাকাটা রেখে এসেছি। আমি আমার জীবনে এই চান্সটুকু কাজে লাগাতে চাই।